হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, সাউথ কোরিয়াস ইমপিচড প্রেসিডেন্ট। এখানে ইমপিচড এই শব্দটার মানে হচ্ছে টু অ্যাকিউজ সামওয়ান ফর্মালি ফর রং ডুইং, অর্থাৎ কেউ কোনো অপরাধ করলে বা অবৈধভাবে বা অনৈতিকভাবে কোনো কিছু করলে তাকে ফর্মালি যখন অভিযুক্ত করা হয় সেটা হচ্ছে ইমপিচড। অর্থাৎ সাউথ কোরিয়ার বা দক্ষিণ কোরিয়ার যেই অভিযুক্ত প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ইউন অ্যারেস্টেড, অর্থাৎ তাকে গ্রেফতার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সাউথ কোরিয়ান অথরিটিজ, অর্থাৎ সাউথ কোরিয়ান যে অথরিটি বা কর্তৃপক্ষ রয়েছে, অ্যারেস্টেড অর্থাৎ গ্রেফতার করেছে ইমপিচড প্রেসিডেন্ট, অর্থাৎ এই অভিযুক্ত প্রেসিডেন্টকে ইয়ন সুক ওয়েল, অর্থাৎ তার নাম হচ্ছে ইয়ন সুক ইউয়েল, অন ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে, ওভার ইনসারেকশন অ্যাকিউজিশনস, অর্থাৎ ইনসারেকশন বা বিদ্রোহের ব্যাপারে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোর বিষয়ে রিলেটেড টু, যেগুলো কিনা সম্পর্কিত ছিল হিজ ডিসেম্বর 3 মার্শাল ল ডিক্লারেশন, অর্থাৎ তার ডিসেম্বর 3 তারিখে দেওয়া মার্শাল ল ডিক্লারেশন বা ঘোষণার সাথে, অর্থাৎ সামরিক আইন বিষয়ক ঘোষণা। ইনভেস্টিগেটর সাইট, অর্থাৎ তদন্তকারীরা সেটা বলেছে। নেক্সট, ইয়নস প্রেসিডেন্সিয়াল মোটরকেট, অর্থাৎ ইয়নের যে প্রেসিডেন্সিয়াল যে মোটরকেট বা গাড়ির বহর রয়েছে, লেফট দ্য হিল সাইড রেসিডেন্ট, অর্থাৎ এই গাড়ির বহর কী করেছে, লেফট দ্য হিল সাইড রেসিডেন্ট, অর্থাৎ হিল সাইড বা পাহাড়ের পাদদেশে যে রেসিডেন্ট ছিল সেটা ত্যাগ করেছে। হোয়ার, যেখানে হি হ্যাজ বিন হোল্ড আপ, অর্থাৎ তাকে নিরাপদে সেফ রাখা হয়েছিল, গোপনে রাখা হয়েছিল ফর উইকস, অর্থাৎ কয়েক সপ্তাহের জন্য, বিহাইন্ড বার্বড ওয়্যার ব্যারিয়ার্স, অর্থাৎ তার কাটা বেড়া বা ফেন্সের পিছনে, অ্যান্ড আই স্মল আর্মি অফ পার্সোনাল সিকিউরিটি, এবং তার সাথে পার্সোনাল আর্মি সিকিউরিটি ছিল। অ্যান্ড লেটার, পরবর্তীতে অ্যারাইভড এট দ্য অফিসেস, অর্থাৎ অফিসে পৌঁছেছে অফ দ্য অ্যান্টি করাপশন এজেন্সি, অর্থাৎ অ্যান্টি করাপশন বা করাপশন বিরোধী এজেন্সির যে অফিস রয়েছে সেগুলোতে পৌঁছেছে হেডিং দ্য প্রপ, অর্থাৎ যারা কিনা এই তদন্তটাকে নেতৃত্ব দিচ্ছে বা পরিচালনা করছে। নেক্সট, ইন এ স্টেটমেন্ট, অর্থাৎ একটা বিবৃতিতে ইউন বলেছে হি সাবমিটেড হিমসেলফ, অর্থাৎ সে সাবমিট করেছে তার নিজেকে বা আত্মসমর্পণ করেছে ফর কোয়েশ্চেনিং, সে প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য বা জিজ্ঞাসাবাদ হওয়ার জন্য, টু অ্যাভয়েড এনি ভায়োলেন্স, অর্থাৎ যে কোনো ধরনের সহিংসতা সেটাকে এড়ানোর জন্য, আফটার মোর দেন 3000 পুলিশ অফিসার, অর্থাৎ 3000-এরও বেশি পুলিশ অফিসার মার্চড, অর্থাৎ যারা কিনা মার্চ করেছিল বা তারা যাত্রা করেছিল অন হিজ রেসিডেন্ট, অর্থাৎ তার এই পাহাড়ের পাদদেশে যে রেসিডেন্ট ছিল সেখানে, টু অ্যারেস্ট হিম, অর্থাৎ তাকে গ্রেফতার করতে, ফ্রম দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার সকালের দিকে। নেক্সট, হোয়েন, যখন, আই সো দেম ব্রেক ইনটু দ্য সিকিউরিটি, যখন আমি তাদেরকে দেখলাম তারা সিকিউরিটি ব্রেক করে এরিয়াতে প্রবেশ করছে, ইউজিং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট টুডে, অর্থাৎ আজকে তারা ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করে তারা যে সিকিউরিটি সেটাকে ব্রেক ইনটু করে বা জোর করে প্রবেশ করছে, সেটা দেখে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু রেসপন্ড, অর্থাৎ সাড়া দেওয়ার, টু দ্য CIOS ইনভেস্টিগেশন, অর্থাৎ CIOS এর যে ইনভেস্টিগেশন বা তদন্ত সেটাতে। ডিসপাইট ইট বিং অ্যান ইলিগাল ইনভেস্টিগেশন, অর্থাৎ এটা একটা অবৈধ ইনভেস্টিগেশন বা তদন্ত হওয়া সত্ত্বেও, টু প্রিভেন্ট আনসেভারি ব্লাডশেড, অর্থাৎ প্রতিরোধ করতে, আনসেভারি অর্থাৎ আনপ্লেজেন্ট বা অপ্রীতিকর যে ব্লাডশেড বা রক্তজরা বা রক্তপাত সেটাকে প্রতিরোধ করতে বা সেটাকে সামলাতে, ইউন বলেছে ইন এ স্টেটমেন্ট, অর্থাৎ সে তার একটা বিবৃতিতে সেটা বলেছে যে সে CIOS এর ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে সাড়া দিয়েছে যাতে করে আনসেভারি কোনো ব্লাডশেড না হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইউনস লয়ার, অর্থাৎ ইউনের যে লয়ারগুলো ছিল, হ্যাভ আর্গিউড, অর্থাৎ তারা যুক্তি দেখিয়েছে, অ্যাটেম্পটস টু ডিটেইন ইউন, অর্থাৎ ইউনকে ডিটেইন বা আটক করার যে চেষ্টা বা প্রচেষ্টা আর ইলিগেল, অর্থাৎ যেগুলো কিনা অবৈধ, আর ডিজাইনড, এবং এগুলোকে ডিজাইন করা হয়েছে টু পাবলিকলি হিউমিলিটি, অর্থাৎ তাকে জনসাধারণের সামনে নিচু করতে বা খাটো করতে। দ্য ওয়ারেন্ট ইনভেস্টিগেটর্স সিকিউরড ফর হিজ অ্যারেস্ট, অর্থাৎ এই ওয়ারেন্টটা বা পরোয়ানাটা ইনভেস্টিগেটর সিকিউরড, অর্থাৎ ইনভেস্টিগেটর বা তদন্তকারীরা সিকিউরড করেছে ফর হিজ অ্যারেস্ট, অর্থাৎ তাকে অ্যারেস্ট করার জন্য, ইজ দ্য ফার্স্ট এভার ইস্যুড, অর্থাৎ যেটা কিনা প্রথম জারি করা হয়েছে এই প্রথমবার, এগেনস্ট অ্যান ইনকামবেন্ট সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমানে, এখানে ইনকামবেন্ট মানে হচ্ছে বর্তমানে তার ক্ষমতায় রয়েছে এরকম সাউথ কোরিয়ান প্রেসিডেন্টের বিরুদ্ধে এই প্রথম এই ধরনের অভিযোগ বা গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে। নেক্সট,
এজ লোকাল নিউজ, যেহেতু লোকাল নিউজ বা স্থানীয় যে সংবাদে ব্রডকাস্টার অর্থাৎ প্রচারকারীরা রিপোর্টেড অর্থাৎ তারা রিপোর্ট করেছে বা প্রতিবেদন করেছে যে ইউনস ডিটেনশন অর্থাৎ ইউনের যে আটক মে কাম সুন অর্থাৎ হয়তো সেটা খুবই তাড়াতাড়ি হতে পারে। সাম মাইনর স্কাফলস, কিন্তু কিছু ছোটোখাটো স্কাফল অর্থাৎ দস্তাদস্তি বা লড়াই ব্রোক আউট বিটুইন চেয়ারফুল প্রো ইউন প্রটেস্টার অর্থাৎ যেটা কিনা হয়েছে কাদের মধ্যে, চেয়ারফুল অর্থাৎ অস্ত্রসিক্ত প্রো ইউন প্রটেস্টার অর্থাৎ ইউনের যে সমর্থন বা পক্ষে যে প্রটেস্টার রয়েছে তাদের মধ্যে, অ্যান্ড পুলিশ এবং পুলিশদের মধ্যে নিয়ার দ্য রেসিডেন্ট অর্থাৎ এই রেসিডেন্ট বা বাসস্থানের কাছাকাছি। অ্যাকর্ডিং টু আ রয়টার্স উইটনেস অ্যাট দ্য সিন অর্থাৎ এই ঘটনাস্থলে রয়টারের একজন প্রত্যক্ষদর্শী অনুসারে সেটা জানানো হয়েছে। নেক্সট, ইউনস ডেক্লারেশন অর্থাৎ ইউনের যে ঘোষণাটা অফ মার্শাল ল স্ট্যান্ড অর্থাৎ মার্শাল ল বা সামরিক আইনের বিষয়ে যেই তার ডিক্লারেশনটা স্ট্যান্ড যেটা কিনা হতভম্ব করেছে বা অভিহিত করেছে সাউথ কোরিয়ানসদের অ্যান্ড প্লান্সড ওয়ান অফ দ্য এশিয়ান মোস্ট ব্রাইভেন্ট ডেমোক্রেসিস, এবং যেটা কিনা প্লান্সড করে দিয়েছে বা নিমজ্জিত করেছে ওয়ান অফ দ্য এশিয়ান মোস্ট ব্রাইভেন্ট ডেমোক্রেসিস অর্থাৎ এশিয়ার যে মোস্ট ব্রাইভেন্ট বা প্রাণোচ্ছল যে ডেমোক্রেসি রয়েছে সেটার মধ্যে একটাকে ইনটু অ্যান আনপ্রেসিডেন্টেড পিরিয়ড অফ পলিটিক্যাল টার্মেট অর্থাৎ যেটা কিনা নজিরবিহীন একটা পলিটিক্যাল টার্মেল বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে যেটা কিনা পূর্বে দেখা যায়নি। ল মেকার্স অর্থাৎ আইন প্রণয়নকারীরা বুটেড টু ইমপিজ অর্থাৎ বুট করেছে টু ইমপিজ অর্থাৎ তাকে অভিযুক্ত করার জন্য তাকে অ্যান্ড রিমুভ হিম এবং তাকে রিমুভ করার জন্য ফ্রম ডিউটিজ অর্থাৎ তার যে ক্ষমতা রয়েছে বা দায়িত্ব রয়েছে সেটা থেকে অন ডিসেম্বর 14 অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখে। সেপারেটলি অর্থাৎ পৃথকভাবে দ্য কনস্টিটিউশনাল কোর্ট অর্থাৎ সাংবিধানিক যে কোর্ট রয়েছে ইজ ডেলিভারেটিং ওভার এর মানে হচ্ছে টু ডিসকাস সামথিং থরলি অর্থাৎ তারা বিশদভাবে আলোচনা করছে টু আপহোল্ড অর্থাৎ সমর্থন করতে দ্যাট ইমপিচমেন্ট অর্থাৎ এই অভিযোগটাকে অ্যান্ড পার্মানেন্টলি রিমুভ হিম ফ্রম অফিস এবং তাকে অফিস থেকে বা তার ক্ষমতা থেকে পার্মানেন্টলি রিমুভ করতে বা স্থায়ীভাবে সরাতে বা উৎখাত করতে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.